আসসালামু আলাইকুম। শুরু করছি সূরা নিসার বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এক, হে মানুষ, তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি আদম থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন, আর ওই দুইজন থেকেই অনেক নর নারী সৃষ্টি করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে যার যার পাওনা চেয়ে থাকো। রক্ত সম্পর্কের ব্যাপারেও সাবধান থেকো। অবশ্যই আল্লাহ তোমাদেরকে পর্যবেক্ষণে রেখেছেন। দুই, এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। তোমাদের খারাপ জিনিসকে তাদের ভালো জিনিস দ্বারা বদল করো না, এবং তোমাদের সম্পদের সাথে মিশিয়ে তাদের সম্পদ ভক্ষণ করো না। এটা অবশ্যই একটা বড় পাপ। তিন, আর যদি তোমরা এতিম মেয়েদের বিয়ে করার ক্ষেত্রে সুবিচার করতে না পারার আশঙ্কা করো, তাহলে সাধারণ নারীদের মধ্যে তোমাদের পছন্দ হয় এমন 2জন 3জন কিংবা 4জনকে পর্যন্ত বিয়ে করতে পারো। কিন্তু যদি একাধিক স্ত্রীদের সাথে সুবিচার করতে না পারার আশঙ্কা করো, তাহলে মাত্র একজনকে বিয়ে করতে পারো, অথবা নিজেদের অধিকারভুক্ত দাসী রাখতে পারবে। এটা তোমাদের অবিচার না করার নিকটতর। এটা করলে তোমাদের দ্বারা স্ত্রীদের প্রতি অবিচার না হওয়ার সম্ভাবনা থাকবে। 4, নারীদেরকে সানন্দে তাদের মোহরানা দিয়ে দাও। তবে তারা যদি খুশি মনে তোমাদেরকে তার কিছু অংশ ছেড়ে দেয়, তাহলে তোমরা তা স্বাচ্ছন্দ্যে খেতে ভোগ করতে পারো। 5, যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবনযাত্রার অবলম্বন করেছেন তা বোকাদের হাতে দিও না, তবে তার মধ্যে তাদের খাওয়া পরার ব্যবস্থা করবে এবং তাদের সাথে ভালোভাবে কথা বলবে। 6, বিবাহের বয়সে উপনীত হওয়া পর্যন্ত এতিমদেরকে তোমরা পর্যবেক্ষণে রাখবে। যদি তাদের মধ্যে বুদ্ধিমত্তা লক্ষ্য করো, তাহলে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দিও অপচয় করে, এবং তারা বড় হয়ে যাবে এই ভয়ে তাড়াতাড়ি করে এতিমদের সম্পদ শেষ করে ফেলো না। যে অভিভাবক ধনী, সে যেন এতিমের সম্পদ খরচ করা থেকে বিরত থাকে, আর যে গরিব, সে তার শ্রমের জন্য ন্যায্যভাবে ন্যায্য পরিমাণ খেতে পারে। আর যখন তোমরা তাদের সম্পদ দিয়ে দেবে, তখন তাদের উপস্থিতিতে সাক্ষী রেখো, আল্লাহ হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। 7, পিতামাতা ও নিকট আত্মীয়রা যা রেখে যায় তাতে পুরুষদের অংশ আছে, এবং পিতামাতা ও নিকট আত্মীয়রা যা রেখে যায় তাতে নারীদের অংশ আছে। রেখে যাওয়া সম্পত্তি কম হোক কিংবা বেশি, এক নির্ধারিত অংশ। 8, সম্পত্তি বন্টনকালে আত্মীয় স্বজন ও এতিম মিসকিনরা উপস্থিত থাকলে তা থেকে তাদেরকে কিছু দিও, এবং তাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলো। 9, তারা নিজেরা পেছনে দুর্বল ছেলে মেয়ে রেখে মারা গেলে তাদের জন্য যেমন ভয় করত, সম্পত্তি বন্টনকালে তারা বন্টনকারীরা যেন অন্তরে তেমন ভয় রাখে। অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং ন্যায্য কথা বলে। 10, যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ খায়, তারা নিজেদের পেটে বস্তুত আগুন খায়, তারা শীঘ্রই জ্বলন্ত আগুনে দোজখে প্রবেশ করবে। 11, আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের
উত্তরাধিকারের ব্যাপারে আদেশ দিচ্ছেন, পুরুষ পাবে 2 নারীর অংশের সমান। কিন্তু উত্তরাধিকারীরা যদি শুধু নারী হয়, সেক্ষেত্রে 2 এর অধিক হলে 2 জন হলেও তারা পাবে মৃতের রেখে যাওয়া সম্পত্তির 3 ভাগের 2 ভাগ, আর 1 জন হলে সে পাবে অর্ধেক। মৃতের পিতামাতার প্রত্যেকে পাবে তার রেখে যাওয়া সম্পত্তির 6 ভাগের 1 ভাগ, যদি তার সন্তান থাকে। কিন্তু যদি কোনো সন্তান না থাকে এবং তার পিতামাতাই তার উত্তরাধিকারী হয়, তাহলে তার মা পাবে 3 ভাগের 1 ভাগ। আর যদি পিতামাতা ছাড়াও তার ভাই বোন থাকে, তাহলে মা পাবে 6 ভাগের 1 ভাগ। তার কোনো ওসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোনো ঋণ থাকলে তা পরিশোধ করার পরে। তোমাদের পিতা মাতা সন্তানদের মধ্যে উপকারের দিক থেকে কে তোমাদের নিকটতর তা তোমরা জানো না। এসব অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। 12, তোমরা তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক পাবে যদি তাদের কোনো সন্তান না থাকে, আর তাদের সন্তান থাকলে তোমরা তাদের রেখে যাওয়া সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে। তাদের কোনো ওসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোনো ঋণ থাকলে তা পরিশোধ করার পরে। আর তোমাদের স্ত্রীরা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে যদি তোমাদের কোনো সন্তান না থাকে, আর তোমাদের সন্তান থাকলে তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে। তোমাদের কোনো ওসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোনো ঋণ থাকলে তা পরিশোধ করার পরে। আর যে লোকটির অথবা স্ত্রী লোকটির উত্তরাধিকার বন্টন করা হবে, মৃত ব্যক্তি সে যদি নিঃসন্তান পিতৃমাতৃহীন হয় এবং তার একজন বৈপিত্রীয় ভাই কিংবা একজন বৈপিত্রীয় বোন থাকে, তাহলে তাদের প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি তাদের সংখ্যা এর চেয়ে অধিক হয়, তাহলে তারা 3 ভাগের 1 ভাগের সমান অংশীদার হবে। কোনো ওসিয়ত থাকলে তা পূরণ কিংবা কোনো ঋণ থাকলে তা পরিশোধ করার পরে, যাতে কারো কোনো ক্ষতি না হয়। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ মহাজ্ঞানী, সহনশীল। 13, এগুলো আল্লাহর সীমারেখা। যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ তাদেরকে এমন সব জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। তারা সেখানে চিরকাল থাকবে, আর এটাই বিরাট সাফল্য। 14, আর যে আল্লাহ তার রাসূলের অবাধ্য হবে এবং তার সীমারেখা লঙ্ঘন করবে, তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। 15, তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে, তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের 4 জনের সাক্ষ্য নেবে। তারা যদি সাক্ষ্য দেয়, তাহলে ওই নারীদেরকে ঘরে আবদ্ধ রাখবে যতক্ষণ না তাদের মৃত্যু হয়, অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ নির্দেশ করেন। 16, তোমাদের মধ্যে যে 2 জন নর-নারী ওই কাজ ব্যভিচার করে, তাদেরকে তোমরা শাস্তি দেবে। তারপর তারা যদি তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, তাহলে তাদেরকে তাদের মতো করে দিও। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। 17, বস্তুত আল্লাহর কাছে তাদেরই তওবার সুযোগ রয়েছে যারা
অজ্ঞাতবশত খারাপ কাজ করে, তারপর অবিলম্বে তওবা করে নেয়, এমন লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাবান। 18, এমন লোকদের তওবার সুযোগ নেই যারা জীবনভর খারাপ কাজ করতে থাকে। অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন বলে, আমি এখন তওবা করলাম। তাদেরও তওবার সুযোগ নেই যারা কাফের অবস্থায় মারা যায়। এসব লোকদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। 19, হে ঈমানদারগণ, জোর করে নারীদের উত্তরাধিকার হিসেবে তাদেরকে পেতে চাওয়া তোমাদের জন্য বৈধ নয়। তোমরা তাদেরকে মোহরানা স্বরূপ যা দিয়েছ তার কিছু অংশ নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আটকে রেখো না। তবে তারা প্রকাশ্য অশ্লীলতা করলে ভিন্ন কথা। তাদের সাথে সম্মানজনকভাবে বসবাস করো। আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তাহলেও তো এমনও হতে পারে যে তোমরা একটা জিনিস অপছন্দ করছো, অথচ আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। 20, আর তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাইলে এবং তাদের কাউকে মোহরানা স্বরূপ বিপুল সম্পদ দিয়ে থাকলে তা থেকে কিছুই নেবে না। তোমরা কি অপবাদ দিয়ে আর স্পষ্ট পাপ করে তা ফেরত নিতে চাচ্ছ? 21, তোমরা তা কিভাবে ফেরত নিতে পারো অথচ তোমরা একে অপরের কাছে গমন করেছ, পরস্পর মিলিত হয়েছ, আর তারাও তোমাদের কাছ থেকে শক্ত অঙ্গীকার নিয়েছে। 22, যে নারীদেরকে তোমাদের বাবা দাদা নানা বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করবে না, তবে পূর্বে যা হয়ে গিয়েছে তা ভিন্ন কথা। অবশ্যই এটা ছিল একটা অশোভন ও ঘৃণ্য কাজ এবং নিকৃষ্ট নিয়ম। 23, যাদেরকে বিয়ে করা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তারা হলো তোমাদের মায়েরা, মা দাদা নানি, মা নানি দাদি, কন্যারা, কন্যা, পৌত্রী, দৌহিত্রী, বোনেরা, সহোদরা, বৈমাত্রীয়, বৈপিত্রীয়, ফুফুরা, খালারা, ভাইজিরা, ভাগ্নিরা, দুধ মায়েরা, দুধ বোনেরা, শাশুড়িরা এবং তোমাদের যে স্ত্রীদের সাথে তোমরা সহবাস করেছ তাদের অন্য স্বামীর ওরসজাত কন্যারা যারা তোমাদের তত্ত্বাবধানে আছে। তোমরা ওই স্ত্রীদের সাথে সহবাস না করে থাকলে তাদের কন্যাদের বিয়ে করায় কোনো পাপ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের পুত্র, দৌহিত্র পুত্র স্ত্রীদেরকে এবং একত্রে দুই বোনকে বিয়ে করাও তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে পূর্বে যা হয়ে গিয়েছে তা এই নিষেধের আওতামুক্ত থাকবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। 24, এবং তোমাদের অধিকারভুক্ত কৃত দাসীরা বা যুদ্ধবন্দীরা ব্যতীত সধবা অন্যের বিবাহাধীন নারীদেরকেও তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এটা তোমাদের জন্য আল্লাহর বিধান। উল্লেখিত কয়েক প্রকার নারী ব্যতীত অন্য সব নারীকে অর্থ ব্যয় করে বিয়ে করার জন্য পেতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে, তবে অবৈধ যৌন কর্মের জন্য নয়। অতএব এদের মধ্যে থেকে যাদের সাথে তোমরা বিয়ের পর যৌন সম্ভোগ করবে তাদেরকে তাদের নির্ধারিত পাওনা মোহরানা দিয়ে দেবে। মোহরানা নির্ধারণের পর পারস্পরিক সম্মতিতে কোনো হ্রাস বৃদ্ধি করলে তোমাদের কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ। 25, তোমাদের মধ্যে
যাদের ইমানদার সচ্চরিত্র স্বাধীন নারীদেরকে বিয়ে করার আর্থিক সামর্থ্য নেই, তারা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসীদেরকে বিয়ে করবে। তোমাদের ঈমান সম্পর্কে আল্লাহই ভালো জানেন, তোমরা তো সবাই এক। তাই তাদের দাসীদের মালিকদের অনুমতি নিয়ে তাদেরকে বিয়ে করবে এবং যথাযথভাবে তাদের পাওনা মোহরানা পরিশোধ করবে। যদি তারা সচ্চরিত্রা হয় এবং ব্যভিচারিণী কিংবা উপপত্তি গ্রহণকারিণী না হয়, আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা যদি ব্যভিচার করে, তাহলে তাদের শাস্তি স্বাধীন অবিবাহিত নারীদের শাস্তির অর্ধেক। তোমাদের মধ্যে যারা পাপকে ভয় করে, এ ব্যবস্থা তাদের জন্য, আর ধৈর্য ধারণ করতে পারলে তা তোমাদের জন্য আরো উত্তম। আল্লাহ ক্ষমাশীল দয়ালু। 26 আল্লাহ তোমাদের জন্য সবকিছু পরিষ্কার করে দিতে চান, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের পথ দেখিয়ে দিতে চান এবং তোমাদেরকে ক্ষমা করে দিতে চান। আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ। 27 আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে চান, কিন্তু যারা প্রবৃত্তির আনুগত্য করে তারা চায় তোমাদের বড় রকম লক্ষ্যচ্যুতি ঘটুক। আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান। মানুষকে তো দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। 29 হে ইমানদারগণ, তোমরা পারস্পরিক সম্মতিতে ব্যবসা ছাড়া একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, আর নিজেরা খুনোখুনি করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়াবান রয়েছেন। 30 সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে কেউ তা করলে আমি তাকে শিগগিরই আগুনে নিক্ষেপ করব। আল্লাহর জন্য এটা সহজ। 31 তোমাদেরকে যা যা নিষেধ করা হয়েছে তার মধ্যে বড়গুলো থেকে যদি তোমরা দূরে থাকো, তাহলে আমি তোমাদের ছোট পাপগুলো মোচন করে দেব এবং তোমাদেরকে একটি মহৎ জায়গায় জান্নাতে স্থান দিব। 32 যেসব জিনিস দ্বারা আল্লাহ তোমাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমরা সেরকম জিনিস পেতে চেও না। পুরুষ যা কামাই করে সে তার অংশ ফল পাবে এবং নারী যা কামাই করে সেও তার অংশ পাবে। তোমরা আল্লাহর কাছে তার দান প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সবকিছু অবগত আছেন। 33 পিতামাতা ও আত্মীয়দের রেখে যাওয়া সবকিছুর জন্য আমি উত্তরাধিকারী নির্ধারণ করেছি, আর যাদের সাথে তোমাদের অঙ্গীকার রয়েছে তাদেরকে তাদের অংশ দিয়ে দাও। অবশ্যই আল্লাহ সবকিছুরই সাক্ষী থাকেন। 34 পুরুষেরা নারীদের তত্ত্বাবধায়ক, কারণ আল্লাহ তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা পুরুষেরা তাদের সম্পদ থেকে নারীদের জন্য ব্যয় করে থাকে। এজন্যই ন্যায়নিষ্ঠ নারীরা স্বামীদের অনুগত হয় এবং তাদের অনুপস্থিতিতেও আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা নিজেদের সতীত্ব, স্বামীদের সম্পত্তি ইত্যাদি রক্ষা করে। আর যে নারীদের মধ্যে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে প্রথমে উপদেশ দাও, তাতে কাজ না হলে বিছানায় তাদেরকে বর্জন করো এবং তাতেও কোনো ফল না হলে তাদেরকে মৃদু প্রহার করো। এতে যদি তারা তোমাদের অনুগত হয়, তাহলে তাদের বিরুদ্ধে অন্য কোনো পথ অন্বেষণ করো না। নিশ্চয় আল্লাহ অনেক উঁচু, অনেক বড়। 35 তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের আশঙ্কা করো, তাহলে স্বামীর পরিবার থেকে একজন সালিস এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করো। তারা যদি মীমাংসা চায়, তাহলে আল্লাহ তাদের মধ্যে মিল সাধন করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, সবকিছু অবগত। 36 তোমরা আল্লাহর ইবাদত করো,
তার সাথে কোনো কিছু শরীক করো না। পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং আত্মীয়, এতিম, মিসকিন, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, ঘনিষ্ঠ সহচর, পথিক জন এবং তোমাদের দাস দাসীর সাথেও সৎ ব্যবহার করো। আল্লাহ কখনো দাম্ভিক ও বড়াইকারীকে পছন্দ করেন না। 37। ওরা সেই সব লোক যারা নিজেরা কার্পণ্য করে এবং লোকদেরকেও কার্পণ্য করতে বলে, আর আল্লাহ অনুগ্রহ করে তাদেরকে যা দান করেছেন তা গোপন করে। আমি কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত রেখেছি। 38। এবং ওরা সেই সব লোক যারা লোক দেখানোর জন্য নিজেদের সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিনকে পরকাল বিশ্বাস করে না। আর শয়তান যার সঙ্গী হয় তাকে সে পথভ্রষ্ট করবেই, কারণ সে খুব খারাপ সঙ্গী। 39। তারা যদি আল্লাহ ও শেষ দিনকে বিশ্বাস করত এবং আল্লাহ তাদেরকে যে জীবিকা দান করেছেন তা থেকে ভালো কাজে ব্যয় করত, তাহলে তাদের কি ক্ষতি হতো? আল্লাহ তাদের সম্পর্কে সম্যক অবগত আছেন। 40। আল্লাহ কাউকে অনুপরিমাণও জুলুম করেন না, আর যদি কারো কোনো পুণ্য থাকে তাহলে তিনি তা দ্বিগুণ করে দেন এবং নিজের থেকে বিরাট পুরস্কার দান করেন। 41। আমি যখন প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী নিয়ে আসব এবং এদের বিরুদ্ধে তোমাকেও সাক্ষী করে আনব, তখন কেমন হবে? 42। যারা কুফরি করেছে এবং রসুলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে যদি তাদের সহ মাটি সমান করে দেওয়া হতো, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো। তারা আল্লাহর কাছে কোনো কথাই গোপন করতে পারবে না। 43। হে ইমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছেও যেও না যতক্ষণ না যা বলো তা বুঝতে পারো, এবং দৈহিক অপবিত্র অবস্থায়ও না যতক্ষণ না গোসল করো। তবে সফরে থাকলে ভিন্ন কথা। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ পায়খানা থেকে আসে, মল মূত্র ত্যাগ করে আসে, কিংবা তোমরা নারী সম্ভোগ করো এবং গোসল করার জন্য পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং যথারীতি মুখমণ্ডল ও হাত মুছে নেবে। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। 44। যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, তুমি কি তাদেরকে, ইহুদিদেরকে দেখোনি? তারা ভ্রষ্টতা করেছে আর চাচ্ছে যে তোমরাও সঠিক পথ থেকে বিচ্যুত হও। 45। আল্লাহ তোমাদের শত্রুদেরকে খুব ভালো করে জানেন, আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট। 46। ইহুদিদের মধ্যে কেউ কেউ আসল অর্থ থেকে সরিয়ে কথা বিকৃত করে, যেমন বলে, আমরা শুনলাম ও অমান্য করলাম। শোনো, তোমাকে তো শোনানো যায় না। এবং যেহোবা বাঁকা করে ও দিনকে উপহাস করে বলে, রাই না আমাদের রাখাল। অথচ তারা যদি বলতো, আমরা শুনলাম ও মানলাম এবং শোনা ও আমাদের প্রতি লক্ষ্য করো, তাহলে তাদের জন্য ভালো হতো এবং তা সঠিক হতো। কিন্তু তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন, তাই অল্প কয়েকজন ব্যতীত তারা বিশ্বাস করে না। 47। হে কিতাবধারীগণ, আমি কতগুলো চেহারা মুছে দিয়ে তা পেছনের দিকে ঘুরিয়ে দেওয়ার আগে কিংবা তাদেরকে আসহাবুস সাবতের শনিবার সংক্রান্ত বিধি নিষেধ অমান্য করে শাস্তিপ্রাপ্ত ইহুদিদের ন্যায় অভিশপ্ত করার আগেই তোমরা তোমাদের কাছে বিদ্যমান কিতাবের সত্যায়নকারী আমার অবতীর্ণ এই কিতাব আল কোরআন বিশ্বাস করো। আল্লাহর আদেশ কিন্তু কার্যকর হয়েই থাকে। 48। আল্লাহ তার সাথে শরীক করার পাপ কিছুতেই ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য পাপ তিনি যাকে ইচ্ছা মাফ করে দেন।
আর যে আল্লাহর সাথে কোনো কিছু শরিক করে নিঃসন্দেহে সে এক বিরাট পাপ করে। 49 তুমি কি তাদেরকে দেখোনি যারা নিজেদেরকে পবিত্র বলে, বরং আল্লাহ যাকে চান পবিত্র করেন, আর তাদের প্রতি সুতা পরিমাণও অবিচার করা হবে না। 50 দেখো তারা কিভাবে আল্লাহর সম্পর্কে মিথ্যা বানিয়ে বলে, স্পষ্ট পাপ হিসেবে এটাই যথেষ্ট। 51 তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছিল, তারা মূর্তি ও দেবতায় বিশ্বাস করে এবং কাফেরদের সম্বন্ধে বলে এরা মুসলমানদের চেয়ে ভালো হেদায়েত প্রাপ্ত। 52 এরা হলো তারা যাদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন, আর আল্লাহ যাকে অভিশপ্ত করেন তার জন্য তুমি কোনো সাহায্যকারী পাবে না। 53 নাকি তাদের কাছে রাজ্যের কোনো অংশ আছে, তাহলে তো তারা মানুষকে সামান্য পরিমাণও দেবে না। 54 নাকি আল্লাহ মানুষকে যা দান করেছেন তার জন্য তারা তাদের হিংসা করে। আমি তো ইব্রাহিমের বংশধরদেরকে গ্রন্থ ও প্রজ্ঞা দান করেছিলাম এবং তাদেরকে বিশাল রাজ্য দিয়েছিলাম। 55 অতঃপর তাদের মধ্যে কেউ তার প্রতি ঈমান আনলো, আবার কেউ তার থেকে মুখ ফিরিয়ে নিল, তাদেরকে পোড়ানোর আগুন হিসেবে জাহান্নামই যথেষ্ট। 56 যারা আমার নিদর্শন সমূহ অবিশ্বাস করবে আমি তাদেরকে অবশ্যই আগুনে পোড়াবো। যতবার তাদের চামড়া দগ্ধ হবে ততবার আমি অন্য চামড়া দিয়ে তা পরিবর্তন করে দেব, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। 57 আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে আমি তাদেরকে জান্নাতে স্থান দেব যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, তারা সেখানে অনন্তকাল থাকবে, সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গী সঙ্গিনী, আমি তাদেরকে নিবিড় ছায়ায় প্রবেশ করাবো। 58 আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন তোমরা আমানত সমূহ তার প্রাপকদের ফিরিয়ে দাও, এবং তোমরা যখন লোকদের মধ্যে বিচার করো তখন যেন ন্যায়ের সাথে বিচার করো। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উত্তম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। 59 হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ও রসুলের আনুগত্য করো এবং তোমাদের ন্যায়বান শাসকবৃন্দের কথা মেনে চলো। আর যদি কখনো কোনো ব্যাপারে তোমাদের মধ্যে বিরোধ লেগে যায় তাহলে তা মীমাংসার ভার আল্লাহ রসুলের কাছে ছেড়ে দিও। আল্লাহ ও রসুলের নির্দেশ মোতাবেক তা মীমাংসা করে নিও। যদি তোমরা আল্লাহ ও শেষ দিনে পরকালে বিশ্বাসী হও সেটাই ভালো এবং পরিণামের দিক থেকে শ্রেয়তর। 60 তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে তোমার কাছে অবতীর্ণ কিতাব ও তোমার পূর্বে অবতীর্ণ কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, তারা একে অপরের বিরুদ্ধে বিচার চাওয়ার জন্য তাগুতের শয়তানের কাছে যেতে চায়, অথচ তাকে অমান্য করতেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। শয়তান তাদেরকে বিপথে অনেক দূর নিয়ে যেতে চায়। 61 আর যদি তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রসুলের দিকে এসো, তাহলে দেখবে মুনাফিকরা তোমার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নিচ্ছে। 62 কিন্তু তাদের কৃতকর্মের ফলে যখন তাদের কোনো বিপদ আসবে তখন কেমন হবে? তখন তারা তোমার কাছে এসে আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা তো কল্যাণ আর মীমাংসা ছাড়া আর কিছু চাইনি। 63 ওরা তো তারাই যাদের অন্তরের কথা আল্লাহ জানেন, তাই তুমি তাদেরকে উপেক্ষা করো আর পারলে কিছু উপদেশ দাও এবং তাদের মনে প্রভাব ফেলতে পারে এমন কিছু কথা বলো। 64 আমি তো প্রত্যেক রসুলকে এজন্যই পাঠিয়েছি যে মানুষ আল্লাহর নির্দেশ মতো তার আনুগত্য করবে
তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন আমি তোমার কাছে আসতো এবং আল্লাহর কাছে নিজেদের অপরাধের জন্য ক্ষমা চাইতো, আর রাসূলও তাদের জন্য ক্ষমা চাইতো, তাহলে অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাশীল আর পরম দয়ালু পেত। 65 কিন্তু না, তোমার প্রভুর শপথ, তারা ঈমানদার হবে না যতক্ষণ না তারা নিজেদের সকল বিরোধে তোমাকে বিচারক করে। তারপর তুমি যে বিচার করো তাতে তাদের মন সব রকম সংকীর্ণতা মুক্ত থাকে এবং সর্বান্তরকরণে তা মেনে নেয়। 66 আমি যদি বনি ইসরাইলের মতো তাদের উপর চাপিয়ে দিতাম যে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, নিরপরাধ অপরাধীদের হত্যা করো, অথবা তোমাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে অল্প কিছু লোক ছাড়া অন্যরা তা করতো না। তবে তাদেরকে যা করতে উপদেশ দেওয়া হচ্ছে তা করলে তাদের জন্য ভালো হতো এবং তাদের ঈমানও মজবুত হতো। 67 আর তখন আমি অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে এক মহান পুরস্কার দিতাম। 68 এবং অবশ্যই তাদেরকে সঠিক পথে পরিচালিত করতাম। 69 যারা আল্লাহ ও রসুলের আনুগত্য করবে তারা আল্লাহর অনুগ্রহ ভাজন নবী, সত্যনিষ্ঠ ব্যক্তি, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিদের সঙ্গী হবে, আর সঙ্গী হিসেবে তারাই উত্তম। 70 এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, আর সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট। হে ঈমানদারগণ, তোমরা আত্মরক্ষামূলক ব্যবস্থা নাও এবং দলে দলে ভাগ হয়ে অথবা সবাই একত্রে অভিযানে বেরিয়ে পড়ো। আর নিশ্চয় তোমাদের মধ্যে এমন লোক আছে যে জেহাদে যেতে গড়িমসি করিবেই। তারপর যদি তোমাদের কোনো বিপদ হয় তাহলে বলবে, আল্লাহ আমার উপর রহমত করেছে, কারণ আমি তাদের সাথে সেখানে উপস্থিত ছিলাম না। 73 আর যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ, বিজয় ও গনিমত লাভ করো তাহলে নিশ্চয়ই সে বলবে যেন তোমাদেরও তার মধ্যে কোনো হৃদ্যতা ছিল না। হায়রে, আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে দারুণভাবে সফল হতাম, বড় একটা দান পেয়ে যেতাম। 74 তাই যারা আখিরাতের জন্য পার্থিব জীবনকে বিক্রি ত্যাগ করতে চায় তারা যেন আল্লাহর পথে যুদ্ধ করে। আর কেউ আল্লাহর পথে যুদ্ধ করে নিহত কিংবা বিজয়ী হলে অচিরেই আমি তাকে এক মহান পুরস্কার দেব। 75 তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে ওই সেই সব দুর্বল নর নারী ও শিশুদের রক্ষার জন্য যুদ্ধ করছো না, যারা বলছে, হে আমাদের প্রভু, অত্যাচারী অধিবাসী বিশিষ্ট এই জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী দাও। 76 যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফির তারা যুদ্ধ করে শয়তানের পথে। অতএব তোমরা শয়তানের দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করো, দেখবে শয়তানের কৌশল আসলেই দুর্বল। 77 তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হাত সংযত করো, নামাজ কায়েম করো, জাকাত দাও, ও তারপর যখন তাদেরকে যুদ্ধের নির্দেশ দেওয়া হলো অমনি তাদের মধ্যে একটি দল মানুষকে ভয় করতে লাগলো, ঠিক আল্লাহকে ভয় করার মতো কিংবা তার চেয়েও বেশি। তারা বলতে লাগলো, হে আমাদের প্রভু, কেন তুমি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলে? আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দিলে না কেন? বলে দাও, এ জগতের ভোক্ত সামান্য মোত্তাকিদের জন্য পরকালে উত্তম, আর তোমাদেরকে সুতা পরিমাণও জুলুম করা হবে না। 78 তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। সুরক্ষিত দুর্গে থাকলেও যদি তাদের ভালো কিছু হয় তাহলে তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে, আর যদি খারাপ কিছু হয় তাহলে বলে এটা তোমার পক্ষ থেকে। বলো, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে। এ লোকগুলোর হয়েছে কি, তারা কোনো কথাই যেন বুঝতে পারে না। 79 তোমার কাছে ভালো যা আসে তা
আল্লাহর পক্ষ থেকে, আর তোমার খারাপ যা ঘটে তা তোমার নিজের কারণে। আমি তোমাকে মানুষের জন্য একজন রসূল হিসেবে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আসি, হে রসূলের আনুগত্য কর। যে রসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে ফিরে যায় সে যাক। আমি তো তোমাকে তাদের রক্ষক করে পাঠাইনি। 81। তারা বলে, আমরা অনুগত আছি, কিন্তু তোমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার পর রাতে তাদের একদল তুমি যা বলো তার বিপরীত পরিকল্পনা করে। আল্লাহ তাদের এই রাতের পরিকল্পনা লিখে রাখেন, তাই তুমি তাদেরকে উপেক্ষা করো এবং আল্লাহর উপর ভরসা করো। কার্য সম্পাদনকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। 82। তবে কি তারা কোরআন সম্পর্কে চিন্তা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। 83। যখন তাদের কাছে নিরাপত্তা কিংবা ভয়ের কোনো বিষয় উপস্থিত হয় তখন তারা সেটা প্রচার করে দেয়। তা না করে তারা যদি বিষয়টা রসূল ও তাদের মধ্যে দায়িত্বশীলদের গোচরে আনত, তাহলে সেটা তাদের থেকে সরাসরি এমন লোকেরা জানতে পারত যারা তার সূত্র উদ্ঘাটন করতে পারত। তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে অল্প কয়েকজন ছাড়া তোমরা সবাই শয়তানের অনুসরণ করতে। 84। তুমি আল্লাহর পথে লড়াই করো, তুমি শুধু তোমার নিজের জন্য দায়ী, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো। শিগগিরই আল্লাহ কাফেরদের দাপট থামিয়ে দেবেন। আল্লাহর দাপটই সবচেয়ে প্রবল এবং তার শাস্তি সবচেয়ে কঠোর। 85। যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে তার জন্য তার পুণ্যের একটি অংশ থাকবে, আর যে খারাপ কাজের সুপারিশ করবে তার জন্য তার পাপের একটি অংশ থাকবে। আল্লাহ সবকিছু করার শক্তি রাখেন। 86। আর যখন তোমাদেরকে কোনো অভিবাদন জানানো হয় তখন তার জবাবে তোমরা তার চেয়ে আরো ভালো অভিবাদন জানাবে, কিংবা অন্ততপক্ষে একই অভিবাদন ফিরিয়ে দেবে। আল্লাহ তো সবকিছুরই হিসাব গ্রহণকারী। 87। আল্লাহ ছাড়া তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অবশ্যই তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। কথায় আল্লাহ হচ্ছে অধিক সত্যবাদী কে হতে পারে। 88। তোমাদের কি হলো যে মুনাফিকদের ব্যাপারে তোমরা দুই দল হয়ে গেলে, অথচ তাদের কৃতকর্মের ফলে আল্লাহ তাদেরকে পেছনের দিকে অবিশ্বাসের দিকে ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহ যাদেরকে পথ ভ্রষ্ট করেছেন তোমরা কি তাদেরকে পথে আনতে চাও? আসলে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোনো পথ পাবে না। 89। তারা চায় নিজেরা যেমন কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো এবং এভাবে সবাই একরকম হয়ে যাও। অতএব তাদের মধ্য থেকে বন্ধু গ্রহণ করো না যতক্ষণ না তারা আল্লাহর পথে হিজরত করে। যদি তারা রাজি না হয় তাহলে তাদেরকে যেখানেই পাবে ধরবে আর মারবে, হত্যা করবে, আর তাদের মধ্য থেকে কোনো অভিভাবক কিংবা সাহায্যকারী গ্রহণ করবে না। 90। তাদেরকে ব্যতীত যারা এমন কোনো দলের সাথে মিলিত হয় যাদের সাথে তোমাদের কোনো শান্তি চুক্তি আছে, অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আসে যে তাদের মন তোমাদের সাথে অথবা তাদের নিজেদের গোত্রের লোকদের সাথে যুদ্ধ করতে অনীহ, আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদের চেয়ে তাদেরকে অধিক শক্তিশালী করতেন, তখন তারা অবশ্যই তোমাদের সাথে যুদ্ধ করত। অতএব
তারা যদি তোমাদের থেকে সরে যায় এবং তোমাদের সাথে যুদ্ধ না করে সন্ধি করতে চায়, তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কিছু করার পথ রাখেননি, অর্থাৎ তাহলে তোমরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। 91, শিগগিরই তোমরা আরও কিছু লোক পাবে যারা তোমাদের কাছে নিরাপত্তা চায়, আবার তাদের নিজেদের গোত্রের লোকদের কাছেও নিরাপত্তা চায়। এদেরকে যখনই ফিতনার, শিরক, কুফর, বিশৃঙ্খলা, দাঙ্গা ইত্যাদির দিকে ফিরে আসতে বলা হয়, তখনই তারা আবার তাতে নিপতিত হয়। তাই তারা যদি তোমাদের থেকে সরে না যায় অথবা তোমাদের সাথে সন্ধি না করে কিংবা নিজেদের হাতকে সংযত না রাখে, তাহলে যেখানেই পাবে তাদেরকে ধরবে আর হত্যা করবে। আমি তোমাদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের স্পষ্ট কর্তৃত্ব দিয়ে দিলাম। 92, একজন ইমানদার আরেকজন ইমানদারকে হত্যা করতে পারে না। কোনো ইমানদারকে হত্যা করলে হত্যাকারী আর ইমানদার থাকে না, তবে ভুল ক্রমে হত্যা করলে ভিন্ন কথা। কেউ যদি কোনো ইমানদার লোককে ভুল ক্রমে হত্যা করে, তাহলে তাকে একজন ইমানদার দাস মুক্ত করতে হবে এবং নিহতের পরিবারকে রক্ত মূল্য পরিশোধ করতে হবে। তবে তারা মাফ করে দিলে ভিন্ন কথা। যদি নিহত ব্যক্তি তোমাদের কোনো শত্রুপক্ষের লোক হয় এবং ইমানদার হয়, তাহলে একজন ইমানদার দাস মুক্ত করতে হবে। আর যদি এমন কোনো গোষ্ঠীর লোক হয় যাদের সাথে তোমাদের শান্তি চুক্তি আছে, তাহলে তার পরিবারকে রক্ত মূল্য পরিশোধ করতে হবে এবং একজন ইমানদার দাস মুক্ত করতে হবে। যে তা পারবে না, তাকে আল্লাহর কাছ থেকে পাপ মুক্তি কামনায় অবিরাম 2 মাস রোজা রাখতে হবে। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। 93, আর যে ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার লোককে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। আল্লাহ তার উপর রাগান্বিত হয়েছেন, তাকে অভিশপ্ত করেছেন এবং তার জন্য বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। 94, হে ইমানদারগণ, তোমরা যখন আল্লাহর পথে সফরে বের হবে, তখন সবকিছু যাচাই করে নেবে এবং যে তোমাদেরকে সালাম দেবে তাকে বলো না তুমি মোমেন নও। তোমরা পার্থিব জীবনের সম্পদ পেতে চাও, অথচ আল্লাহর কাছে অনেক সম্পদ আছে। তোমরাও তো আগে এমন ছিলে, তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। অতএব সবকিছু যাচাই করে নাও। তোমরা যা কিছু করো, আল্লাহ সে সম্বন্ধে নিশ্চয়ই অবহিত রয়েছেন। 95, যেসব ইমানদার অক্ষম নয় অথচ জিহাদে না গিয়ে ঘরে বসে থাকে, তারা এবং নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদকারীরা সমান হতে পারে না। নিজেদের জানমাল দিয়ে জিহাদকারীদেরকে আল্লাহ ঘরে বসে থাকা লোকদের চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রত্যেককে আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন, আর আল্লাহ জিহাদকারীদেরকে বড় পুরস্কার দিয়ে ঘরে বসে থাকা লোকদের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 96, তার পক্ষ থেকে মর্যাদায় ক্ষমা ও অনুগ্রহ দিও, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। 97, নিজেদের প্রতি জুলুমকারী অবস্থায় ফেরেশতারা যাদের প্রাণ নেয় তাদেরকে তারা প্রশ্ন করে, তোমরা কি অবস্থায় ছিলে? উত্তরে তারা বলে, আমরা পৃথিবীতে দুর্বল ছিলাম। তারা বলে, আল্লাহর জমিন কি তোমাদের হিজরত করার মতো প্রশস্ত ছিল না? তাই এসব লোকের নিবাস হলো জাহান্নাম, সেটা বড় খারাপ ঠিকানা। 98, দুর্বল নর নারী ও শিশুরা ব্যতীত যারা কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথেরও সন্ধান পায় না। 99, আশা আছে আল্লাহ এদেরকে মার্জনা করবেন, আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। 100, যে আল্লাহর পথে হিজরত করে সে পৃথিবীতে
অনেক আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভ করবে। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে হিজরত করে নিজের ঘর থেকে বের হয়, তারপর হিজরতে থাকা অবস্থায় মারা যায়, তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তো ক্ষমাশীল দয়াময়। 101। যখন তোমরা কোথাও সফরে বের হও, তখন যদি কাফেরদের উৎপাতের আক্রমণের ভয় থাকে, তাহলে নামাজ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো পাপ হবে না। নিশ্চয় কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। 102। আর কাফেরদের আক্রমণের ভয় থাকা অবস্থায় যখন তুমি তাদের মাঝে থাকবে এবং তাদের নিয়ে নামাজ আদায় করবে, তখন তাদের একদল তোমার সাথে দাঁড়াবে এবং তারা তাদের অস্ত্র সঙ্গে রাখবে। তারপর যখন তারা সিজদা সম্পন্ন করবে, এক রাকাত সমাপ্ত করবে, তখন তোমাদের পেছনে অবস্থান নেবে এবং নামাজ পড়েনি এমন আরেকটি দল এসে তোমাদের সাথে নামাজ পড়বে। তারাও সতর্ক থাকবে এবং নিজেদের অস্ত্র সঙ্গে রাখবে। কাফেররা চায় তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র ও মালামাল সম্পর্কে অসতর্ক থাকো, যাতে তারা একসাথে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। আর বৃষ্টির কারণে যদি তোমাদের কষ্ট হয় কিংবা তোমরা অসুস্থ থাকো, তাহলে নামাজ আদায়রত অবস্থায় অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো পাপ হবে না। তবে তোমরা সতর্ক থাকবে, নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। 103। এভাবে যখন নামাজ সম্পন্ন করবে, তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে। তারপর যখন নিশ্চিন্ত শঙ্কামুক্ত হবে, তখন ঠিকভাবে নামাজ পড়বে। নামাজ তো মুমিনদের জন্য এক সময় নির্ধারিত ফরজ। 104। তোমরা শত্রুপক্ষের লোকদের পেছনে ছুটতে দুর্বল হতোদ্যম হয়েও না। এতে যদি তোমাদের কষ্ট হয়, তাহলে মনে করবে তাদেরও তো তোমাদের মতোই কষ্ট হচ্ছে। আর তোমরা আল্লাহর কাছ থেকে যে পুরস্কার জান্নাত আশা করো, তারা তো তা আশা করে না। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। 105। যদি তোমার কাছে সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছি, যাতে তুমি আল্লাহর দেখানো জ্ঞান দ্বারা লোকদের মাঝে বিচার মীমাংসা করতে পারো, তাই তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হইও না। 106। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। 107। যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদের পক্ষে বিতর্ক করো না। বস্তুত আল্লাহ কোনো বিশ্বাসঘাতক পাপীকে ভালোবাসেন না। 108। তারা মানুষের কাছ থেকে চক্রান্ত গোপন করতে চায়, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না, কারণ তারা যখন রাতে লুকিয়ে লুকিয়ে এমন সব কথা বলে যা আল্লাহ পছন্দ করেন না, তখন তিনি তাদের সাথেই থাকেন। আল্লাহ তাদের কাজকর্ম পরিবেষ্টন করে আছেন। 109। দেখো, তোমরা ইহকালীন জীবনে তাদের পক্ষে বিতর্ক করেছ, কিন্তু কিয়ামতের দিন কে তাদের পক্ষে আল্লাহর সাথে বিতর্ক করবে, অথবা কে তাদের কার্যনির্বাহী হবে। 110। যে লোক কোনো খারাপ কাজ করে কিংবা নিজের প্রতি অন্যায় করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাবে। 111। যে লোক কোনো পাপ করে, সে তা নিজের বিরুদ্ধে করে, তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ। 112। যে লোক কোনো অন্যায় কিংবা পাপ করে, তারপর তা কোনো নিরপরাধ লোকের দিকে নিক্ষেপ করে, অর্থাৎ কোনো নিরপরাধ লোকের উপর তার দায় চাপায়, সে একটি অপবাদ ও স্পষ্ট পাপ বহন করল। 113। যদি তোমার উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো, তাহলে তাদের একটি দল অবশ্যই তোমাকে বিভ্রান্ত করার সংকল্প করত। তবে প্রকৃতপক্ষে তারা কেবল নিজেদেরকে বিভ্রান্ত করছে, তারা তোমার কোনোই ক্ষতি করতে পারছে না। আল্লাহ তোমার কাছে কিতাব ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে না
তোমাকে তা শিখিয়েছেন। তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ অনেক বড়। 114 তাদের গোপন পরামর্শের অনেকগুলোতে ভালো কিছু নেই, তবে যে দান সৎকা, ভালো কাজ কিংবা মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আদেশ দেয় তার কথা আলাদা। আর যে এসব কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করে, আমি তাকে বড় পুরস্কার দেব। 115 সঠিক পথ স্পষ্ট হওয়ার পর কেউ যদি রাসূলের বিরুদ্ধে আচরণ করে আর মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তাহলে আমি তাকে সেদিকেই ফিরাবো যেদিকে সে ফিরতে চেয়েছে এবং তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। সেটা কত খারাপ গন্তব্য। 116 আল্লাহর সাথে শরিক করা হলে তিনি তা ক্ষমা করেন না। এছাড়া আর সব পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে সুদূর অপনোদন করা কঠিন এমন বিভ্রান্তিতে পতিত হয়। 117 তারা মুশরিকরা তাকে আল্লাহকে বাদ দিয়ে কেবল নারী দেবতাদেরকেই ডাকে, তারা কেবল অবাধ্য শয়তানকেই ডাকে। 118 যাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন আর যে বলেছিল আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে একটি নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব। 119 আমি অবশ্যই তাদেরকে বিপদগামী করব, আমি অবশ্যই তাদের মাঝে মিথ্যা আশা জাগাবো, আমি অবশ্যই তাদেরকে আদেশ দেব যার ফলে তারা পশুর কান কর্তন করবেই, আমি অবশ্যই তাদেরকে আদেশ দেব যার ফলে তারা আল্লাহ সৃষ্টি বিকৃত করবেই। তবে যে আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয়। 120 সে তাদের সাথে ওয়াদা করে এবং তাদেরকে আশান্বিত করে। শয়তান তো আসলে প্রতারণা করার জন্যই তাদের সাথে ওয়াদা করে থাকে। 121 এদের আবাস হলো জাহান্নাম, সেখান থেকে তারা কোনো পালানোর জায়গা পাবে না। 122 আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, সেখানে তারা অনন্তকাল ধরে বাস করবে। এটা আল্লাহর সত্য ওয়াদা। কথায় আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? 123 তোমাদের আশা অনুযায়ী কিংবা কিতাবধারীদের আশা অনুযায়ী কিছু হবে না। যে খারাপ কাজ করবে সে তার প্রতিফল পাবে এবং আল্লাহ ছাড়া সে নিজের জন্য কোনো অভিভাবক কিংবা সাহায্যকারী পাবে না। 124 ঈমানদার অবস্থায় যে পুরুষ কিংবা নারী সৎ কাজ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রতি সামান্য পরিমাণও অবিচার করা হবে না। 125 যে সৎকর্মশীল ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করে এবং একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে, ধর্মের ব্যাপারে তার চেয়ে কে শ্রেষ্ঠ? আল্লাহ ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেছেন। 126 আসমান ও জমিনে যা কিছু আছে তা আল্লাহরই, আল্লাহ সবকিছু পরিবেষ্টন করে আছেন। 127 তারা তোমার কাছে নারীদের ব্যাপারে তাদের করণীয় জানতে চায়, বলো তাদের ব্যাপারে তোমাদের করণীয় আল্লাহ তোমাদেরকে জানাচ্ছেন। অধিকন্তু যে এতিম মেয়েদেরকে তোমরা তাদের নির্ধারিত প্রাপ্য দাও না অথচ তাদেরকে বিয়ে করতে চাও তাদের ব্যাপারে এবং দুর্বল নিপীড়িত শিশুদের ব্যাপারে তিনি তোমাদেরকে কিতাবের মাধ্যমে তোমাদের করণীয় জানাচ্ছেন। তিনি তোমাদেরকে এতিমদের প্রতি ন্যায় বিচার করতেও বলেছেন। তোমরা ভালো যা কিছু করো আল্লাহ তা অবগত আছেন। 128 যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে তাহলে
তারা নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে নিলে কারো কোনো দোষ হবে না। আপোষ মীমাংসাই ভালো। আর মানুষের মনে তো সর্বদা স্বার্থ চিন্তা বর্তমান থাকে। তবে তোমরা যদি ভালো কাজ করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে জেনে রেখো, তোমরা যা কিছু করো আল্লাহ তার খবর রাখেন। 129। তোমরা চাইলেও নারীদের তোমাদের স্ত্রীদের প্রতি যথাযথ ন্যায় বিচার করতে পারবে না। তবুও একজনের প্রতি পুরোপুরি ঝুঁকে পড়ে আরেকজনকে ঝুলন্ত অবস্থায় ফেলে রেখো না। আর যদি তোমরা ভালো কাজ করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে জেনে রেখো, অবশ্যই আল্লাহ ক্ষমাশীল দয়ালু। 130। আর যদি তারা স্বামী স্ত্রী পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ তার প্রাচুর্য দ্বারা প্রত্যেকে অভাব মুক্ত করবেন। আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাবান। 131। আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর। বস্তুত তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে আল্লাহকে ভয় করো। আর যদি তোমরা আল্লাহর আদেশ অমান্য করো তাহলেও আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর। আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। 132। আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। 133। হে মানুষ, তিনি যদি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে নিয়ে গিয়ে তোমাদের স্থলে অন্যদেরকে নিয়ে আসতে পারেন। আল্লাহ তা করার ক্ষমতা রাখেন। 134। যে ইহকালের পুরস্কার চায় তার জানা উচিত আল্লাহর কাছে ইহকাল ও পরকাল উভয় জগতের পুরস্কার রয়েছে। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। 135। হে ইমানদারগণ, তোমাদের নিজেদের কিংবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিপক্ষে গেলেও তোমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসেবে ন্যায়ের উপর অটল থাকবে। সাক্ষ্য যার বিরুদ্ধে যাবে সে ধনী হোক বা গরিব হোক, আল্লাহই উভয় ভালো রক্ষক। অতএব তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না, পাছে ন্যায় থেকে বিচ্যুত হও। আর যদি তোমরা সাক্ষ্য ঘুরিয়ে দাও কিংবা এড়িয়ে যাও তাহলে জেনে রাখবে তোমরা যা কিছু করো আল্লাহ তা অবগত আছেন। 136। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তার রাসূলকে যথার্থভাবে বিশ্বাস করো এবং তিনি যে কিতাব তার রসুলের উপর নাজিল করেছেন ও যে কিতাব তার আগে নাজিল করেছিলেন তাও বিশ্বাস করো। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাব সমূহ, তার রাসূলগণ ও শেষ দিন পরকালকে অবিশ্বাস করবে সে সুদূর গুরুতর বিভ্রান্তিতে পতিত হবে। 137। যারা একবার বিশ্বাস করে পুনরায় অবিশ্বাস করেছে, তারপর আবার বিশ্বাস করে, আবারও অবিশ্বাস করেছে ও অবিশ্বাসের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং কোনো পথও দেখাবেন না। 138। মুনাফিকদের জানিয়ে দাও যে তাদের জন্য এক বেদনাদায়ক শাস্তি নির্ধারিত আছে। 139। যারা ইমানদারদের বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে তারা কি তাদের কাছে ক্ষমতা চায়? আসলে সব ক্ষমতা তো আল্লাহরই। 140। তিনি তো কিভাবে ইতিমধ্যেই তোমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা যখন আল্লাহর আয়াত সমূহকে অমান্য করবে ও বিদ্রূপ করতে শুনবে তখন তোমরা তাদের সাথে অমান্যকারী ও বিদ্রূপকারীদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়, তাহলে তাদের সাথে বসবে, তোমরাও তাদের মতোই হবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফেক ও কাফেরদের সকলকে জাহান্নামে একত্র করবেন। 141। যারা তোমাদের ব্যাপারে প্রতীক্ষায় থাকে যদি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বিজয় আসে তাহলে তারা বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর যদি কাফেরদের কোনো সাফল্য আসে তাহলে তাদেরকে বলে আমরা কি তোমাদের উপর
কর্তৃত্ব করিনি এবং তোমাদেরকে মুমিনদের হাত থেকে রক্ষা করিনি? আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে মীমাংসা করবেন, আর আল্লাহ কাফেরদের জন্য ইমানদারদের বিরুদ্ধে সাফল্যের কোনো রাস্তা রাখবেন না। 142। বস্তুত মুনাফিকরা ইমানের ভান করে আল্লাহর সাথে প্রতারণা করছে, তিনিও তাদের সাথে প্রতারণা করবেন। তাদের প্রতারণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবেন। আর তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে লোক দেখানোর জন্য দাঁড়ায়। তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। 143। তারা এই অবস্থার মধ্যে, ইমান আর কুফরির মধ্যে দোদুল্যমান, না এদের দিকে না ওদের দিকে, আর আল্লাহর যাকে পথ ভ্রষ্ট করেন তার জন্য তুমি কোনো পথ পাবে না। 144। হে ইমানদারগণ, তোমরা ইমানদারদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহর জন্য নিজেদের বিরুদ্ধে একটি স্পষ্ট প্রমাণ জোগাড় করে দিতে চাও? 145। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। 146। সেই সব লোক ব্যতীত যারা তওবা করে নিজেদের অবস্থা সংশোধন করে, আল্লাহকে আঁকড়ে ধরে এবং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের ধর্মে একনিষ্ঠ থাকে, এমন লোকেরা মুমিনদের সাথে থাকবে, আর আগামীতে আল্লাহ মুমিনদেরকে এক মহান প্রতিদান দেবেন। 147। তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, ইমানদার হও, তাহলে আল্লাহ তোমাদের শাস্তি দেবেন কেন? আল্লাহ তো পুরস্কারদাতা মহাজ্ঞানী। 148। আল্লাহ খারাপ কথার প্রচারণা পছন্দ করেন না, তবে কারোর প্রতি জুলুম হয়ে থাকলে তার কথা আলাদা। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। 139। তোমরা যদি কোনো ভালো কাজ প্রকাশ করো কিংবা তা গোপন করো অথবা কারো কোনো দোষ ক্ষমা করে দাও, তাহলে জানবে আল্লাহ ক্ষমাশীল সর্বশক্তিমান। 150। যারা আল্লাহ তার রাসূলদেরকে মূলত অবিশ্বাস করে, আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য করতে চায় আর বলে, আমরা কতককে বিশ্বাস করি আর কতককে বিশ্বাস করি না, এবং এর মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়। 151। তারাই প্রকৃতপক্ষে কাফের, আর আমি এই কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। 152। আর যারা আল্লাহ ও তার রাসূলদেরকে বিশ্বাস করে এবং তাদের মধ্যে পার্থক্য করে না, তিনি তাদেরকে অবশ্যই তাদের পুরস্কার দেবেন। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। 153। কিতাবীরা অর্থাৎ ইহুদিরা তোমাকে আসমান থেকে একটি কিতাব নাজিল করাতে বলে। বস্তুত তারা মুসার কাছে এর চেয়েও বড় জিনিস চেয়েছিল। তারা বলেছিল, হে মুসা, তুমি প্রকাশ্যে আমাদেরকে আল্লাহকে দেখাও। তখন তাদের এই অন্যায়ের জন্যই তাদের উপর বজ্রপাত হয়েছিল। অতঃপর তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি আসার পরেও তারা বাছুর পূজা করেছিল, আমি তাও ক্ষমা করেছিলাম। আর মুসাকে আমি এক স্পষ্ট কর্তৃত্ব দিয়েছিলাম। 154। আর তাদের কাছ থেকে প্রতিজ্ঞা নেওয়ার জন্য তুর পাহাড়কে তাদের উপরে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম, অবনত মস্তকে দরজায় প্রবেশ করো। তাদেরকে বলেছিলাম, শনিবারের ব্যাপারে বাড়াবাড়ি করো না। এভাবে তাদের কাছ থেকে কঠোর প্রতিজ্ঞা নিয়েছিলাম। 155। তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করার কারণে, আল্লাহর বিধানসমূহ অমান্য করার কারণে, অন্যায়ভাবে রাসূলদেরকে হত্যা করার কারণে এবং আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত একথা বলার কারণে এবং তাদের কুফরির কারণেই আল্লাহ তাদের অন্তরসমূহ সিল করে দিয়েছেন, তাই তারা অল্পই বিশ্বাস করে। 156। তাদের উপর শাস্তি নেমে এসেছিল তাদের কুফরির কারণে, মরিয়মের প্রতি গুরুতর অপবাদ আরোপ করার কারণে। 157। এবং আমরা মরিয়মের পুত্র আল্লাহর রসুল ঈসা মসীহকে হত্যা করেছি তাদের কথা বলার কারণে, অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, বরং তারা
ধাঁধায় পড়েছিল, আর যারা তার ব্যাপারে মতভেদ করেছিল তারা আসলে তার ব্যাপারে সন্দিহান ছিল। ধারণার বশবর্তী হওয়া ব্যতীত তার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না। আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি 158, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। 159, মৃত্যুর পূর্বে কিতাবীদের সবাই অবশ্যই তাকে ঈসাকে আল্লাহর রসুল বলে বিশ্বাস করবে, আর কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে। 160, প্রথমে বৈধ করা হয়েছিল এমন কতিপয় ভালো জিনিস আমি ইহুদিদের জন্য অবৈধ করে দিয়েছি তাদের জুলুমের কারণে, আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার কারণে। 161, নিষেধ করা সত্ত্বেও সুদ গ্রহণের কারণে এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ হরণ করার কারণে। আর তাদের মধ্যে যারা কাফের তাদের জন্য আমি এক যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। 162, কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক তারা এবং ঈমানদাররা তোমার কাছে যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছিল তা বিশ্বাস করে। আর যারা নামাজ সুসম্পাদন করে, জাকাত দান করে এবং আল্লাহ ও পরকাল বিশ্বাস করে, আমি তাদেরকে এক মহান পুরস্কার দেব। 163, আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি যেমন ওহী পাঠিয়েছিলাম নূহের কাছে ও তার পরবর্তী নবীদের কাছে। আরও ওহী পাঠিয়েছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আর তার সন্তানদের কাছে, এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছে। আর দাউদকে দিয়েছিলাম জবুর কিতাব। 164, আর কিছু রসুল পাঠিয়েছি যাদের কথা তোমাকে আগেই বলেছি, আবার কিছু রসুল পাঠিয়েছি যাদের কথা তোমাকে বলিনি। আর মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। 165, রসুলদের পাঠিয়েছিলাম সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে, যাতে রসুল আসার পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অজুহাত না থাকে। আল্লাহ হলেন পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ। তবে আল্লাহ তোমার কাছে যা নাজিল করেছেন সে সম্পর্কে তিনি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি তা নিজ জ্ঞানে নাজিল করেছেন। ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। 167, যারা সত্যকে অবিশ্বাস করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে তারা দারুণভাবে বিপদগামী হয়েছে। 168, যারা সত্যকে অবিশ্বাস করে এবং সত্য গোপন করে, অন্যায় করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথও দেখাবেন না। 169, জাহান্নামের পথ ছাড়া সেখানে তারা অনন্তকাল বাস করবে, এটা আল্লাহর পক্ষে সহজ। 170, হে মানুষ, রসুল তো তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছেন। এখন তোমরা বিশ্বাস করো, এতে তোমাদেরই মঙ্গল হবে। আর যদি অবিশ্বাস করো তাহলে জেনে রেখো আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, আর আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ। 171, হে কিতাবধারীরা, তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কোনো কথা বলো না। বস্তুত মরিয়ম পুত্র ঈসা মাসি আল্লাহর রসুল ও তার বাণী যা তিনি মরিয়মের কাছে প্রেরণ করেন এবং তার কাছ থেকে আগত এক রূহ আদেশ। অতএব তোমরা আল্লাহ ও তার রসুলদেরকে বিশ্বাস করো। আর তিনি অর্থাৎ প্রভু হচ্ছে তিনের সমষ্টি এমন কথা বলো না, এমন কথা বলা থেকে বিরত থাকো, এতে তোমাদের মঙ্গল হবে। বস্তুত আল্লাহ হচ্ছেন একক উপাস্য, তার কোনো সন্তান হওয়া থেকে তিনি পবিত্র।
আসমান ও জমিনে যা কিছু আছে সব তারই, আর কর্ম বিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। 172 মসিহ ঈসা আল্লাহর বান্দা হতে কখনো অস্বীকার করবে না, আল্লাহর খুব কাছের ফেরেশতারাও না। আর যারা তার ইবাদত করতে অস্বীকার করবে, অহংকারী হবে, আল্লাহ তাদের সকলকে অচিরেই তার কাছে একত্রিত করবেন। 173 অতএব যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তিনি তাদেরকে তাদের ন্যায্য পুরস্কার দেবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন। আর যারা তার ইবাদত করতে অস্বীকার করেছে এবং অহংকারী হয়েছে, তিনি তাদেরকে কষ্টদায়ক শাস্তি দেবেন এবং তারা নিজেদের জন্য আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক কিংবা সাহায্যকারী পাবে না। 174 হে মানুষ, তোমাদের কাছে তোমাদের প্রভুর কাছ থেকে প্রমাণ এসেছে এবং আমি তোমাদের কাছে স্পষ্ট আলো কুরআন নাজিল করেছি। 175 অতএব যারা আল্লাহকে বিশ্বাস করেছে ও তার দিনকে শক্তভাবে ধরে রেখেছে, তিনি তাদেরকে নিজের দয়া অনুগ্রহে জান্নাতে স্থান দেবেন এবং তার দিকের সরল পথে পরিচালিত করবেন। 176 লোকেরা তোমার কাছে বিধান জানতে চায়, বলো আল্লাহ তোমাদেরকে পিতৃহীন, কালালা, পিতৃহীন ও নিঃসন্তান ব্যক্তি সম্পর্কে জানাচ্ছেন। যদি কোনো পুরুষ মারা যায় যার কোনো সন্তান নেই কিন্তু একজন বোন আছে, তাহলে এই বোন পাবে ভাইয়ের রেখে যাওয়া সম্পদের অর্ধেক। আবার বোনের কোনো সন্তান না থাকলে সে মারা যাওয়ার পর ভাই তার উত্তরাধিকারী হবে। মৃতের যদি 2 বোন থাকে তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের 2/3। আর যদি ভাই ও বোন উভয়ই থাকে তাহলে তাদের একজন পুরুষ পাবে 2 নারীর অংশের সমান। তোমরা বিভ্রান্ত হতে পারো বলে আল্লাহ তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন, আর আল্লাহ সবকিছুই সম্যক অবগত। আলহামদুলিল্লাহ। সূরা নিসার সম্পূর্ণ অনুবাদ শেষ করলাম।